গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে। এখানে আমরা এখন দিরাঙে রয়েছি, তো ঠান্ডা বলতে এখন 10-11 টেম্পারেচার রয়েছে এখন, তো সেরকমভাবে এখানে পড়েনি এখনও ঠান্ডা। তো কালকে আমরা অনেকটা রাত্রে ঢুকেছি বলে দেখাতে পারিনি যে কোথায় রয়েছি আর কীরকম জায়গাটা। তো তোমরা দেখো, এটা হচ্ছে ওয়াংরি হোমস্টে, দিরাং মেন সিটি থেকে মোটামুটি 5 কিলোমিটার ভিতরের দিকে। তো একটু দেখাও চারপাশটা। এটা হচ্ছে আমাদের রুম। এবার যাবো সোজা ওপরে। এটা অ্যাকচুয়ালি দিরাং রিভারের একদম সাইডে, এর পাশেই দিরাং রিভার রয়েছে, যেটা উপরে উঠলে দেখা যাবে। চলো দেখাবো। এদের একটা ক্যাফে আছে এখানে, এখনো অবধি খোলেনি, খুলবে একটু বাদ। সকাল সকাল ব্রেকফাস্টে কফি নিয়ে নিয়েছি, আর লুচি আর তরকারি দিয়েছে, মানে পুরি সবজি। দামটা জানি না কত, তো পরে বিল দিলে আমরা ডিসক্রিপশানে দিয়ে দেবো কত করে পড়েছে। ফাটাফাটি খেতে। তো এখান থেকে খেয়ে সোজা বেরোবো দিরাঙ্গে এক্সপ্লোর করতে। অনেকগুলো জায়গা আছে দেখার মতন, চলো। তো আমরা এখন আছি বোমডিলা বুদ্ধিস্ট মনেস্ট্রিতে। তো এটা হচ্ছে মেন মনেস্ট্রি। এইদিকে স্টুডেন্টদের গেস্ট হাউস, এখানে স্টুডেন্টরা থাকে, আর এই ওপরে হচ্ছে
টিচাররা থাকে। আর একটা নতুন গেস্ট হাউস হচ্ছে পিছন দিকে। তো এটা মেন মনেস্ট্রি। তো এখন ভিতরটা দেখবো কীরকম কী, চলো। বুদ্ধিস্ট মনেস্ট্রি থেকে একটু ওপরের দিকে গেলে একটা সুন্দর ভিউ পয়েন্ট আছে, কিন্তু সেখানে যাওয়াটা ডিপেন্ড করে আর্মিদের ওপর। আমরা যখন গেছিলাম আমাদের আর্মিরা ওপরে যেতে দেয়নি, বাট তোমরা যদি ওদিকে কেউ যাও তাহলে একবার রিকোয়েস্ট করে দেখতে পারো। তো বোমডিলাতে মনেস্ট্রি দেখার পরে আমরা এখন ব্যাক করছি আবার, কারণ বোমডিলাতে সেরকম বিশেষ কিছু দেখার নেই। তো বোমডিলা থেকে এখন আমরা সোজা সাংটিভেলির দিকে রওনা দিয়েছি। তো মাঝ রাস্তায় এখন একটা খাবার জায়গা দেখে বসে পড়েছি, কারণ প্রায় 2টো বাজে, মানে পেটে একদম ইঁদুর দৌড় মারছে, তো খেতে হবে। তো এক জায়গায় বসেছি, চিকেন থালি অর্ডার দিয়েছি। তো এখানে যেটা দেখলাম যে মাছের ভালো কালেকশান নেই, কারণ পাহাড়ের দিকে মাছ তো সেরকম থাকে না, ম্যাক্সিমামটাই চিকেন চলে বা ভেজ থালি। তো আপাতত আমরা চিকেন থালি দিয়েছি। চিকেন থালিতে দিয়েছে হচ্ছে ভাত, চাটনি আছে, আলু উচ্ছে ভাজা আছে, শাক আছে, এটা স্যালাড মতন আছে, চিকেন দিয়েছে, ডাল দিয়েছে, আর পাঁপড় দিয়েছে। থালির দাম হচ্ছে 250 টাকা। তো একটু কস্টিং বেশি, মানে আমাদের কলকাতার তুলনায় একটু কস্টিং বেশি, কারণ পাহাড়ের দিকে দাম তো বেশি হবেই। তো আপাতত খেয়ে আমরা সোজা শান্তিবেলের দিকে রওনা দেবো। সাংটি ভ্যালিতে বিশেষ কিছু না থাকলেও এখানকার প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু অনবদ্য। তোমরা যদি চাও নিলিবিলিতে কিছুটা সময় কাটাতে, তাহলে সাংটি ভ্যালিতে একবার আসতে পারো। এখন এসছি হট স্প্রিং ওয়াটার বলে একটা জায়গা আছে, নিচে যাব দেখি কি আছে।
গরম জল বুঝতে পারছি কীরকম কী সিস্টেম দেখতে হবে না। তো হট স্প্রিং ওয়াটারে এখন এসছি। তো এর সাইডে হচ্ছে দিরাং রিভার, ওইখানে একটা ব্রিজ আছে, চেষ্টা করছি যদি যাওয়া যায় ওখানে। এটা মানে আমাদের যে গেস্ট হাউসটা আছে ওর সামনে থেকে ওই রিভারটা গেছে। আর এইদিকে হচ্ছে হট স্প্রিং, এখানে ওই গরম জল আছে, এখানে সবাই এসে একটুখানি স্নান টান করে ফ্রেশ হয়ে এখান থেকে যায়। তো দেখিয়ে দেবো, আসো। সাংতি ভ্যালি থেকে আমাদের ফিরতে ফিরতে সন্ধে হয়ে গেছিল, তাই আমরা ফোন করে হোটেলে ডিনারের অর্ডারটা দিয়ে রেখেছিলাম। তো রাত্রে ডিনার চলে এসেছে। তো আমরা অর্ডার দিয়েছিলাম হচ্ছে রুটি, চিকেন কারি, চিলি চিকেন আর ফ্রাইড রাইস। রুটি তো চলে এসেছে, চিকেন কষা, রুটি আর চিকেন কষা কালকে একবার ট্রাই করা হয়ে গেছে, ভালোই ছিল টেস্ট। তো আজকে যেটা দিয়েছি এক্সট্রা সেটা হচ্ছে চিলি চিকেন আর ফ্রাইড রাইস। তো এটা খেয়ে একবার দেখতে হবে কিরকম কি। চলো একবার টেস্ট করে দেখে নিই। চিলি চিকেনটা ভালো, রাইসটা অ্যাভারেজ। চলো খাওয়া শুরু করা যাক। আজকের মতো এখানেই শেষ, কালকে আবার দেখা হবে। কালকে দিরাঙের কয়েকটা জায়গা এক্সপ্লোর করা বাকি আছে, ওগুলো আমরা কালকে কভার করবো। তো কালকে সকালে দেখা হবে। আজকের মতো এখানে ইতি গজ, টাটা, গুড নাইট।